আগের দিন মা বলছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে গীতাটা একটু পড়তে পারিস না। মাঝে সাঝে পড়ি, আর দু একদিন পর আবার পড়া হয় না। তাই ভাবলাম স্নান টান করে গীতাটাকে পড়ি। এই গীতাটা সত্যি খুব ভালো, যারা যারা পড়ো তারা জানবে যে প্রত্যেকটা শ্লোক পার্ট বাই পার্ট এতে বাংলাতেও অনুবাদ করা হয়েছে, যাদের সংস্কৃত পড়তে একটু অসুবিধা হয়। সমস্ত কিছু ভালোভাবে এখানে দেওয়া আছে। গুড আফটারনুন সবাইকে, আমি পায়েল, তোমরা দেখছো ক্রিয়েটার্স বিপি। এখন আমার যদিও সকাল, তোমাদের দুপুর হয়ে গেছে। এখন বাজে 1:10। আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা উঠেছিলাম, উঠে খেয়েটে আবার ঘুমিয়ে গেছি, দিয়ে 12:30টার সময় ঘুম দিয়ে উঠেছি। তাই আমার সকালটা তখনই হবে না, তোমাদের যতই তখন দুপুর হোক না কেন। তো দেখতে থাকো আমি আজকে সারাদিন কি করি। আজকে ভাবলাম একটু সেজেগুজে ভিডিও করি। সেজেগুজে বলতে শুধু লিপস্টিক, তাছাড়া আর কিছু না। প্রত্যেক দিন তো পাগলের মতো করি, তাই আজকে একটু লিপস্টিকটা পরলাম। তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের তো সকাল দিয়েই বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও থামার কোনো নাম নেই। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, আমাদের এখানে সমানেই বৃষ্টিটা হচ্ছে। চলো একটু রান্নাঘরে যাওয়া যাক, মা কি রান্না করছে দেখা যাক। ডাল নিশ্চয়ই কিছু আছে। কি কি করেছো? দু রকম ডাল আছে, আলু বরবটি ভাজা আছে, তারপর ডিম সেদ্ধ আছে, আর কি আছে, ও ডিম 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 অমলেট করে আলু দিয়ে ঝোল আছে। আর বেগুন ভাজাও আছে, সেটা মা বলতে ভুলে গেছে, তাই লাস্টে বললো সেটা আমি ভিডিওতে নিতে পারিনি। তো খাওয়ার সময় দেখা হচ্ছে, টাটা। এখন বাজে 2:05। একজনকার এইমাত্র ঘুম ভাঙলো, দেখতে পাচ্ছ চেয়ারে বসে আছে, মাত্র ঘুম থেকে উঠলো। খাওয়া না কিচ্ছু না, এখনো কিচ্ছু হয়নি ওর। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছিলো, তাই মা বললো যে চাউ করে দেবো। আমি বললাম তোমায় করতে হবে না, আমি করে নিচ্ছি। মা সবজিটা কেটে দিয়েছে, চাউটা সেদ্ধ করতে বসিয়েছি। এবার চাউটা হয়ে গেলে খেয়ে নেবো। এই যে চাউটা সেদ্ধ হচ্ছে, আর এইদিকে মা সবজি কেটে দিয়েছে। আমি পেঁয়াজটা কেটে নেবো, এই লঙ্কার পেঁয়াজটা কেটে নেবো। এমনি সিম্পলভাবে করবো, কিছু দেবো না। চাউটা জল দিয়ে ধুয়ে আর একটু সাদা তেল মাখিয়ে রেখেছি, তাহলে ঝরঝরে হবে। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের উপরে কোচানো সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর চাউটা দিয়ে দেবো। ভাজা সবজিগুলোর ওপরে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে তাতে স্বাদ মতো নুন, চিনি সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো জিনিসটা। দিয়ে হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে গোলমরিচ গুঁড়ো দিয়েই নামিয়ে নেবো, তাহলে চাউমিন রেডি। যে আমার চাও এদিকে হয়ে গেছে, আর গাছে পেয়ারা হয়েছিল বলে মা পেয়ারা কেটেছে। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে। তা সবাই ভালো থাকবে, অন্যকেও ভালো রাখবে। টাটা।